গভীর এই অরণ্যে দিনের বেলায় রোদ ঢোকে শুধু নির্দিষ্ট পথ ধরে। জঙ্গলের মাঝখানে আছে অপূর্ব সুন্দর সুউচ্চ সব জলপ্রপাত। এখানে জঙ্গলের মধ্যেই হিংস্র প্রাণীদের সাথে বাস করে আদিবাসী গ্রামবাসীরা। অরণ্য আবহে এখানকার পত্রপোড়া দেশি মুরগির স্বাদ ভোলা কঠিন। 2750 বর্গ কিলোমিটারের এই অরণ্যে আছে 42 প্রজাতির স্তন্যপায়ী, 242 প্রজাতির পাখি আর 30 প্রজাতির সরীসৃপ। আছে বাঘ, লেপার্ড, হাতি, বাইসন। চলুন ঘুরে দেখি উড়িষ্যার শিমলিপাল টাইগার রিজার্ভের গভীর অরণ্য। কলকাতা থেকে শিমলিপালের সড়কপথের দূরত্ব প্রায় 360 কিলোমিটার। সময় লাগে 8 ঘন্টার মতো। পথে পড়ে কোলাঘাট, ডেবরা, ঝাড়গ্রাম, বাংরিপোষি। গুড আফটারনুন। 29শে ডিসেম্বর 2022। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমাদের এবারের গন্তব্য হচ্ছে শিমলিপাল, আর আমরা এখন এসে গেছি শিমলিপালের কাছে, মোটামুটি ওখান থেকে 70 কিলোমিটার দূরে। আর এখন আজকে আমরা যাচ্ছি আমাদের যেখানে থাকবো, যে হোটেল সিপ্রন ইনে। আমরা খুব কাছে আছি, লোকেশনটার নাম হচ্ছে উডালা। তো আমরা মোটামুটি আর 30 কিলোমিটার দূরে আছি ওখান থেকে, খুব বেশি হলে 45 মিনিটে পৌঁছে যাব। আর এখানে একটা অপূর্ব সুন্দর ফরেস্টের সামনে দাঁড়িয়ে আছি, এর মধ্যে দিয়ে রাস্তা, লাস্ট স্টেজটা। আর এদিকে যেহেতু জঙ্গল আছে, এই সাইডটা যেহেতু জঙ্গল দেখা যাচ্ছে না, এর পরেই কিন্তু মানে পুরো পাহাড়ের রেঞ্জ। অসাধারণ সুন্দর লাগছে এখানটা। কখনো এদিকে দেখানোর সুযোগ পেলে আমরা দেখাবো। তাহলে চলুন আমাদের সাথে বাকি রাস্তাটা, আর হোটেলে গিয়ে নেক্সট ব্লগ করছি, দেখাবো হোটেলটা কীরকম, আর বাকি পুরো আমাদের যে ট্যুর প্ল্যান সেগুলো বলবো, আর সমস্ত কিছু ডিটেলসে আমাদের ট্যুরের ব্যাপারে এবং ট্যুর যা যা হবে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো, যেরকম আমরা করে থাকি। এখন আমরা তো উডালা দিয়ে যাচ্ছি, প্রায় এসে গেছি। আর হয়তো 40 মিনিট দেখাচ্ছে, বাট 40 মিনিট লাগবে না, আর হাফ অ্যান আওয়ারে আমরা পৌঁছে যাবো। পৌঁছে গেছি হোটেল সিপ্রনে, আর এবারে ঢুকবো ভেতরে। রুমে ঢুকে দেখাচ্ছি কেমন রুম। তারপরে লাঞ্চ করব, স্নান করে আসেনি, স্নান করব, করে লাঞ্চ করে তারপর আমরা বিকেলের দিকে একবার বেরোবো। ঢুকে গেছি আমাদের রুমে, হোটেল সিপ্রন ইন। আর এটা হচ্ছে উদালাতে। উদালা মানে হচ্ছে শিমলিপাল ফরেস্ট এন্ট্রি গেটের থেকে প্রায় 74 কিলোমিটার ডিস্টেন্সে। তো যেরকম আমরা করে থাকি, ঢুকেই সবকিছু পরিপাটি থাকতে একটা রুম টুর করে নিই, কারণ এরপর তো আমরা ধামসাধামসি করে দেবো, তখন ভালো লাগবে না। তো একবার দেখে নিন কোনটা কীরকম আছে, ঘরটা একবার দেখিয়ে দেওয়া যাক। তারপরে আমরা এখানে ফ্রেশ হয়ে নিচে, অলরেডি ওরা লাঞ্চের জন্য বলে দিয়েছে যে লাঞ্চ মোটামুটি রেডি আছে, তাড়াতাড়ি যেতে আমরা চলে যাব। তো খুব একটা বড় ঘর নয়, প্রথম যে অবজারভেশন, ঘর খুব একটা বড় নয়, বাট যেটুকু আছে ঠিকঠাক একদম পরিপাটি, আমাদের দুরাত্রি স্টে করার জন্য যথেষ্ট, কারণ বেশিরভাগ সময় আমরা বাইরেই থাকবো। ভালো বেড, বেশ মোটা গদি, কোনো অসুবিধে নেই। এদিকে একটা মোটামুটি বড় সাইজের কাপবোর্ড আছে। তো কাপবোর্ডটার ভেতরেও প্রচুর স্পেস, কাজেই আমাদের যা জিনিসপত্র এনেছিলাম দুদিনের জন্য সেটা হয়েও অনেক বেশি। টিভি আছে, এই ডাউট যে আমরা কতটা দেখবো, এটা কোনো দরকার হয় না আমাদের। এসি আছে, এখন সেটার মনে হয় না কোনো দরকার হবে। এদিকে একটা ছোট বসার জায়গা, কোনো ব্যালকনি নেই এখানে, ছোট একটা জানলা আছে যেটা দিয়ে এদের সুইমিং পুলটা একটু দেখা যাচ্ছে, আর পেছনেই হচ্ছে পুরো জমি। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমেও মোটামুটি ঠিকঠাক আছে আর কি, গিজার আছে আর বেসিন আছে, পরিষ্কার।
জল ওরা এখনো দেয়নি, তবে জল বোধহয় দিয়ে দেবে। এটা তো আমরা এনেছি বোধহয়। আর এইখানে হচ্ছে টয়লেট কিটস ওরা দিয়ে দিয়েছে। 2:30 বাজে, এবার লাঞ্চ শুরু করবো। পেটে ফুটছে, ডন মারছে, পুরো গরম গরম সার্ভ করছে। গরম ভাত, গরম ডাল, আলু সবজি, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, সাথে মাটন। আর কোনো কথা নেই, এবার ঠাকুর শব্দ। আজকে আমরা যাচ্ছি আমাদের প্রথম দ্রষ্টব্য যেটা, সেটা হচ্ছে কালা ড্যাম দেখতে। তো এখান থেকে আমরা যেখানে আছি এই জায়গা থেকে মোটামুটি 25 মিনিট লাগবে, 15 কিলোমিটার মতো ডিস্টেন্স। আর এখানে কালা ড্যাম বলা হয় কারণ সম্ভবত আমার যেটা মনে হলো যে ছবি দেখে, ওখানে যে জল সেটার রং একটু কালচে টাইপের, তো হয়তো সেই জন্য এটাকে কালা ড্যাম বলা হয়। এখন আমরা এসে গেছি কালো ড্যামে, আর কালো ড্যামের ওপর দিয়েই এখন হাঁটছি। আমার পিছনে খুব সুন্দর একটা সূর্যাস্ত হচ্ছে। তো আমার উল্টো দিকে ওই যে পাহাড় টাইপের করা আছে, শিবলিঙ্গের মতো আকৃতি পাহাড়টা, ওইটা হচ্ছে সেই পাথর। এবং এটা বিশ্বাস করা হয় যে ওখানে নাকি পাণ্ডবরা অস্ত্র রেখেছিল এবং সেই গাছ এখন এরকম পাথরের আকৃতি ধারণ করেছে। চলুন একবার দেখি, ড্যামের নিচের দিকটা একবার গিয়ে দেখব। এখানে সিঁড়ি দিয়ে একটু নিচে নেমে এসেছি, আর আমার পিছনে এই হচ্ছে ড্যামের লক গেটগুলো। তো এখন কোনো লক গেট ছাড়া নেই, তো এখন একদম জল প্রায় নেই বললেই চলে, জল কোনো ছাড়ার ব্যাপার নেই এখন। এই দিকটাও, উল্টো সাইডটাও প্রায় শুকনো। ড্যাম উপলক্ষে এখানে অনেক দোকান টোকানও আছে। আবার এখানে নানা রকম চপ টপ, ফুলুরি, তারপরে মালপোয়া, এইসব খাবার জিনিসও পাওয়া যায়। এখানে বেশ হাট টাইপের বসেছে, তাই একটু দেখতে এলাম। যে এখন বিকেলের দিক, সন্ধ্যের দিক অনেকেই চলে গেছে, তো স্টিল একবার দেখবো কি কি পাওয়া যায় এখানে। সবজি, আনাজ টানাজ পাওয়া যাচ্ছে, এগুলো সব শুকনো মাছ, শুটকি মাছের। ও, পাশে আবার টাটকা মাছও আছে এখানে। ये किसेर এটা किसका? हाँ, राइस बियर। अच्छा अच्छा अच्छा, ये सभी वैसा ही है। अच्छा, वो आपका क्या बोलता है, खेजूर का नहीं होता क्या? ना ना, খেজুর का। আচ্ছা, ও वाला है। এটা হচ্ছে খেজুরের রস, আর ওখানে সব রাইস বিয়ার পাওয়া যাচ্ছে। এগুলো সব এখানে রাইস বিয়ার সেল হচ্ছে। এদিকে জুতো টুতো, ওদিকে জামা কাপড়, এখানে মাছ। দিনের শেষে যদিও বেশিরভাগই মনে হয় উঠে গেছে, কিন্তু একটা একদম গ্রামের আভাস পাওয়া গেল হাট কিরকম হয়। এবার ফেরার পথ ধরবো, হোটেলের দিকে যাব। সন্ধে হয়ে এসছে, কারণ রাস্তা একদম অন্ধকার হয়ে যাবে। এখানে গ্রামের পথ, আর চিনিও না খুব একটা, গুগলও কতটা ঠিক রাস্তা দেখাবে 100% ভরসা এখনো করা যায় না, তাই এবারে ফেরার পথ ধরবো। হোটেলে ফিরে ক্লান্ত শরীরে কোনো রকমের ডিনারটা সেরেই সেদিনকে শুয়ে পড়েছিলাম। পরের দিন খুব ভোরে উঠতে হবে।
শোনাই উঠবি তো মা? যা। গুড মর্নিং। এখন বাজে সকাল 5:40। আজকে হচ্ছে 30th ডিসেম্বর 2022, আর একদিন বাকি এবছর শেষ হতে। আর আজকে আমরা এখন বেরিয়ে পড়ছি শিমলিপালের দিকে। শিমলিপাল ফরেস্টে ঢুকবো আর ওখানকার সাইট সিইং গুলো করবো। ওখানে কোর এরিয়াতে ঢুকবো, সেটা সেকেন্ড হাফে হয়তো আজকে, আর পুরোটা কভার করব। তো আর দেরি না করে বেরিয়ে যাই, কারণ এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আমাদের গিয়ে গাড়ি পার্ক করে তারপরে ওখানে একটা বোলেরো আসবে, যেটা করে আমাদের যেতে হবে জঙ্গলে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি শিমলিপালের ফরেস্টের দিকে। বছরের শেষ, রোজ এবং এর টিম রেডি বছরের শেষ ভ্রমণ একটা জঙ্গলের ট্যুর দিয়ে। তো এই শিমলিপালটা হচ্ছে কি উড়িষ্যার স্টেটের ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। 2750 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। খুব বিশাল পরিমাণ ফনা আর ফ্লোরার একটা সম্ভার। গাড়ি এসে গেছে এখন, আর আমরা এখন গাড়িতে উঠে পড়বো। আর এইবারে এখান থেকে ফরেস্ট মোটামুটি বলছে 15 কিলোমিটার দূরে গিয়ে হচ্ছে ফরেস্টের গেট, ওখানে ঢুকে এন্ট্রি করিয়ে ঢুকে তারপরে আমরা সব দেখবো। তো আমি গাড়িটা ওখানে পার্কিং করেছি, এখানেই থাকবে গাড়ি। আর এই বোলেরোটা করে এখন আমরা যাব। সকাল 7:30 গেটের কাছে এসছি। তো এখানে কোনো ফরেস্টের এন্ট্রি গেট না কোনো মেলা বোঝা যাচ্ছে না, এত গাড়ির লাইন। প্রায় আধ ঘন্টা হতে চললো এখানে বসে আছি, কারণ সামনে হচ্ছে টিকিটের কাউন্টার। ওখান থেকে টিকিট কাউন্টার না, ওখানে ফর্ম দেয় আর কি, এন্ট্রি পয়েন্ট। তো ওখানে গিয়ে যে ফর্ম ফিল আপ করে স্ট্যাম্প দিতে হয়। তো ফর্ম তো ফিল আপ করেছে, তো এখন স্ট্যাম্প দিতে নিয়ে গেছে ওখানে। প্রায় আধা ঘন্টা টাইম লাগছে, এখন অবধি আসেনি, সেই জন্য ওয়েট করছি এখানে। আর এখানে তো প্রাইভেট ভেহিকল ঢুকতে দেয় লিমিটেড, যদি এসএভি থাকে তাহলেই ঢুকতে দেয়, আদারওয়াইজ নট। আর তাছাড়া যদি কেউ বড় গ্রুপে আসেন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, এদের এখানে নিজস্ব এরকম ছোট বাস সার্ভিস চালু করেছে। ওই যে ক্যামোফ্লেজ কালারের বাসটা দেখা যাচ্ছে ফোর্সের, ওই রকম একটা ছোট ফোর্সের গাড়ি এরা চালু করেছে। যদি মোটামুটি ছোট গ্রুপ 8-10 জনের গ্রুপ হয় তাহলে, বা 12 জনের গ্রুপ হলো, তাহলে এই রকম গাড়িও এখানে বুক করা যেতে পারে। আর ওখানে সামনেই সাদা বাড়িটা হচ্ছে কাউন্টার, যেখানে গিয়ে ফর্ম সাইন করে স্ট্যাম্প দেওয়াতে হয়। আর এই সামনে হচ্ছে গেট। एरिया घुसने के लिए है ये हम लोग को अलाउ नहीं है, किसको अलाउ है? ये फॉरेस्टर लोग को। चाहला तो कोर एरिया बोलता है। हाँ, हम लोग थोड़ा सा कर एरिया पसंगे, लेकिन ये पूरा कर एरिया है। ओके, इधर होता है टाइगर होता है। हाँ, टाइगर फाइगर कुछ रहते हैं।
कैमरा फैमरा लगा है अंदर। প্রায় 1-1.5 ঘন্টা ধরে ফরেস্টে ঘুরছি, কিন্তু এখনো অবধি কোনো পশু পাখি চোখে পড়েনি। আর তার একটা বড় কারণ হচ্ছে এখানে পাহাড়ি রাস্তা আর ডেন্স ফরেস্ট, মানে কাজিরাঙ্গার মতো বা অন্যান্য ফরেস্টে যেরকম হয় একটা ল্যান্ড এরিয়া থাকে যেখানে সাইটিং এর চান্সটা অনেক বেড়ে যায়, এখানে সেরকম নয়। যেহেতু পাহাড়ি রাস্তা আর বড় বড় গাছ, একদম ডেন্স ফরেস্ট, একদম সামনে কিছু না এসে পড়লে দেখা সম্ভব নয়। তো সেই জন্য এখনো অবধি সাইটিং এর কিছুই হয়নি, কিন্তু এনভায়রনমেন্টটা অসাধারণ সুন্দর। বিশেষ করে যেরকম ভাবে একদম পুরো বড় বড় গাছের মাঝখান দিয়ে ফাঁক দিয়ে আলোগুলো এসে পড়ছে, একদম ঘন জঙ্গলের যেসব জায়গাগুলো সেখানে, তো সেগুলো শুধু ছবিতেই দেখেছি। আজকে কিছু স্টিল নেওয়ার চেষ্টা করলাম, জানি না কতটা ভালো আসবে। তো এনভায়রনমেন্টটা ওভারঅল দুর্ধর্ষ, এক্সপেরিয়েন্সটা খুব ভালো। তবে এখানে কিছু যে অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিপ্লিনের কিছু প্রবলেম আছে, যেটা আমার চোখে পড়লো বা মাঝে মাঝেই চোখে পড়ছে। আদারওয়াইজ অ্যাজ আ ন্যাচারাল বিউটি কিন্তু এটা সত্যি অনবদ্য। আর এরপরে আমরা কিছু ফলসও দেখব, তো সেখানে গিয়ে তো আমি বলবোই। অ্যাট দ্য এন্ড আমরা চাহালাতে ঢুকবো। চাহালা হচ্ছে এখানকার কোর এরিয়া, পার্ট অফ কোর এরিয়া। তো সেই জায়গাটা আমরা একদম এন্ডে ঢুকবো, মানে একদম ফরেস্ট থেকে এক্সিট করার আগে, সেকেন্ড হাফে। এখানে অনেকগুলো চেকপোস্ট পেরিয়ে তবে ঢুকতে হয়। তো এখন আমরা আছি এটা 4th চেকপোস্টে। এর আগে 3টে চেকপোস্ট পেরিয়ে এসেছি, এটা 4th চেকপোস্ট। সবকিছু চেক হয় যে কোন গাড়ি কটার সময় এখানে এন্ট্রি নিচ্ছে, আবার বেরোনোর সময়ও সেগুলো ভ্যালিডেট করা হয় যে ঠিকঠাক সেই সব গাড়িগুলো বেরোচ্ছে কিনা। তো কোন এরিয়ায় কোন গাড়ি আছে যাতে ট্র্যাক করা হয়, সেই জন্য প্রচুর চেকপোস্ট ভেতরে করা হয়েছে। তো এখন আমরা এই 4th চেকপোস্টের সামনে আছি, সব আমাদের ফর্ম চেক হচ্ছে, তারপর আমাদের ছাড়বে। मिल गया আইটা দাও, আইটা দাও, দাঁড়া। बाय बाय। জোরান্ডা ওয়াটারফলসের দিকে যাচ্ছি এখন। প্রথমে যাব জোরান্ডা ওয়াটারফলস, তারপর যাব বুড়াহাপানি ওয়াটারফলস। ये लोग बच्चे लोग खाने के लिए मारते हैं, पैसा मारते हैं। হ্যাঁ, এখন আমি জোরান্ডা ওয়াটারফলের সামনে এসে গেছি। এখানে গাড়ি পার্কিং করে কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়। তো সেই এখন হেঁটে তারপরে আমরা ফলসের কাছাকাছি যাব। কাছাকাছি মানে একদম সামনে যাওয়া যায় না, জোরান্ডা ওয়াটারফলস দূর থেকে দেখতে হয়, কারণ ওটা সম্ভবত পাহাড়ের ওপারে পড়বে। তো সেটা দেখার জন্য আমাদের এখন হেঁটে কিছুটা রাস্তা যেতে হবে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব দেখে চলে আসবো আমরা। It's the 19th tallest.
আমি এখন দাঁড়িয়ে আছি জোরান্ডা ওয়াটারফলসের সামনে। শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের ভেতরে এই জোরান্ডা ওয়াটারফলস অপূর্ব সুন্দর। একটা বিশাল বড় রক, তার পাশে পাহাড়, আর ওপর থেকে একদম নিচে জল পড়ছে। ওই নিচ অব্দি যেতে দেওয়া হয় না, তো উল্টো দিকের এই পাহাড় থেকে দূর থেকে দেখতে হয় এটা। নিচে আমি দেখতে পাচ্ছি একটা পন্ড তৈরি হয়ে আছে এবং তারপর কিন্তু জলের এই রাশি আবার নিচে যাচ্ছে, মানে অসাধারণ সুন্দর। আর এইটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে 19th টলেস্ট ওয়াটারফল, জোরান্ডা ওয়াটারফলস। ঘুরতে ঘুরতে একটা দারুণ সুন্দর স্ট্রিমের সামনে এসে গেছি। ওই পিছন থেকে একটা খুব সুন্দর স্ট্রিম আসছে আর সেটা এভাবে ক্রস করে যাচ্ছে হচ্ছে ওই সাইডে। দারুণ লাগলো বলে জায়গাটা দাঁড়িয়ে পড়লাম, জঙ্গলের একদম মধ্যিখানে। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতবর্ষের দ্বিতীয় টলেস্ট জলপ্রপাত বুরাহিপানির জলপ্রপাতের সামনে। প্রায় 1300 ফুট উচ্চ এই জলপ্রপাত হচ্ছে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়। আর সারা বছরই মোটামুটি এখানে জল পাওয়া যায়, বর্ষাকালে একটু বাড়ে। তো এখনো যা জল আছে দেখছি যথেষ্ট। অপূর্ব সুন্দর এই জায়গাটা। দু তিনটে স্টেপ আছে এখানে, দেখ তিনটে পন্ড আছে, ওপরে একটা, নিচে ওখানে একটা, সেকেন্ড, এখানে থার্ড, ওখানে ফোর্থ, মানে মাঝখানে তিনটে পন্ড আছে এখানে। ড্রপ 2 আছে, মানে তাহলে এইটা একটা এটা একটা ধরেছে, কিন্তু ওখানেও দেখ একটা ড্রপ আছে। 1 2 3 নিচে 4।
এগুলো কি গো? পাতায় পোড়ানো চিকেন? কি পাতায় পোড়ানো এগুলো? কত করে এগুলো? 30 টাকা একটা দাও। কি পাতা এগুলো? শাল পাতা। বাদাম আছে এগুলা এটাতে কি মশলা দেবে? ବାଦାମ କେତେ? 500 ଦେବେ? କେତେ ପଇସା? ସେ ନାଇଁ 20 ଟଙ୍କା କେତେ ଗ୍ରାମ? ଏଟା 100 ଗ୍ରାମ ଅଛି। 1 ଗ୍ରାମ 20 କମ କରିବ। তখন আমরা যে চিকেন পোড়া খেলাম, এখন এখানে সেগুলো তৈরি হচ্ছে, সেটাই দেখতে এসেছি। कितने टाइम तक इसको पढ़ाते हो भैया? आधा घंटा? alamat jono ni alamat itu. আমি এখন দাঁড়িয়ে আছি শিমলিপালের গভর্নমেন্ট ক্যান্টিনের সামনে। আমরা চলে যাব এক্ষুনি লাঞ্চ করতে। আমাদের এখানে অলরেডি বুকিং করা আছে। বুকিং না করে আসলে কিন্তু আপনাদের বেশ অসুবিধার সম্মুখীন হবে, সেই জন্য আগে থেকে বুকিং করে নেবেন। শিমলিপালের যে বিস্তর চত্বরটি, যেটি 1994 সালে ভারতবর্ষের গভর্নমেন্ট দ্বারা এটা বায়ো রিজার্ভের নথিভুক্ত করা হয়েছে এবং 2009 সালে ইউনেস্কো এটাকে বায়ো রিজার্ভের নথিভুক্ত করেছে। আজকে সেই জঙ্গলটি আমরা পরিদর্শনে বেরিয়েছি। এখনও অবধি সেরকম কিছু সাইটিং পাইনি। এরপরে আমরা কোর এরিয়ায় ঢুকতে চলেছি। লাঞ্চে বসে গেছি, যেহেতু আমাদের আগে প্রায় অর্ডার প্লেস করা ছিল, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। ভেজ থালি নেওয়া হয়েছে, ভাত, ডাল, পাঁপড়, কাঁচকলা ভাজা, স্যালাড দিয়েছে, আলু কপির তরকারি, ভাজি আর একটা আচার আছে। वो आएंगे तो हम दिखा देंगे। এখন আমরা শিমলিপালের কোর এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এই জায়গাটাকে বলে চাহালা। তো আমরা এখন সেখান দিয়ে যাচ্ছি। এখন অবধি কিছুই সাইটিং হয়নি, সাইটিং এর আশাও করছি না। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন। আমরা এখন এসে গেছি জঙ্গল থেকে ফিরে, শিমলিপালি জঙ্গল থেকে ফিরে সেই স্পটে যেখানে আমরা গাড়ি রেখে বোলেরো করে যাত্রা শুরু করেছিলাম। এখানকার অ্যাডমিনিস্ট্রেশন একদম ভালো লাগেনি, অনেক বেশি ওনাদের আরো সিস্টেমেটিক হওয়া উচিত। ভীষণই স্লো সবকিছুর ব্যাপারে।
একটু ফরেস্ট ফায়ার হয়ে গেছে যেহেতু 2013 আর 15-তে, সেই জন্য অনেক বেশিরভাগ জন্তু জানোয়ার জঙ্গলের ভেতরে ঢুকে গেছে। আর যে সমস্ত ক্রাউড আসছেন তাদেরও যথেষ্ট বেশি এডুকেটেড করা উচিত বলে আমার মনে করা হয়, কারণ তারা কোনোভাবেই জঙ্গলের ডেকোরাম মেনে চলেন না। তো আমরা আলটিমেটলি ব্যাক করে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 7:15। তো আমাদের মোটামুটি এখান থেকে, আমি ভুল বললাম, এখন বাজি প্রায় 8:15। আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টা মতো টাইম লাগবে। যেখানে আমরা গাড়ি ছেড়ে গেছিলাম সেখান থেকে গাড়ি পিক আপ করে নিয়েছি, সেখান থেকে এখন হোটেল সিপ্রন ইনে আমরা যাচ্ছি। এখান থেকে প্রায় 70 কিলোমিটার মতো দূরে। তো 1 ঘন্টার বেশি লাগবে, হয়তো 9:30 নাগাদ পৌঁছাবো। শিমলিপাল অ্যাকচুয়ালি অ্যাজ আ ফরেস্ট খুবই ভালো লেগেছে, খুব ডেন্স এবং সিনিক বিউটি খুব ভালো। কিন্তু দুটো জিনিস যেটা খারাপ লাগলো এখানকার, সেটা হচ্ছে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন প্রচন্ড ভালো, গাড়ির কন্ট্রোল নেই। মানে যে কোনো গাড়ি ঢুকে যাচ্ছে প্রায় বলতে গেলে, এমন নয় যে শুধুমাত্র এসইউভি যাচ্ছে, আমি কিছু অন্য গাড়িও ঢুকতে দেখেছি। যদিও সেটা আমার মনে হয়েছে যে পার্সোনালি খুব রিস্কি এই রাস্তায়, সেটা একদমই উচিত নয়। কারণ ভেতরে প্রচুর এমন জায়গা আছে যেখানে বড় বড় পাথর এবং রাস্তার মাঝখানে এতটাই উঁচু নিচু যে গাড়ির তলায় লেগে যেতে পারে যদি গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো না হয়। তো এটা একটা বলার আছে। আর দ্বিতীয় হচ্ছে যে গাড়ির কোনো কন্ট্রোল নেই ইন দ্য সেন্স যে প্রায় 100-150টা মতো গাড়ি পার ডে ওখানে অ্যালাউ করা হচ্ছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট গুড। তো যার জন্য কি হচ্ছে, ন্যাচারালি ওখানে কোনো অ্যানিম্যাল সাইটিং এর চান্সটা একদম কমে যাচ্ছে। কাজে এখানে যারা আসবেন তারা অ্যানিম্যাল সাইটিং এর কোনো রকম এক্সপেকটেশন নিয়ে আসবেন না। এখানে যদি আপনার ঘুরতে হয়, ন্যাচারাল বিউটিটা দেখতে হয়, ফরেস্টটাকে এনজয় করতে হয়, তাহলে আপনি আসতে পারেন, তাহলে হয়তো ভালো লাগবে। কিন্তু যদি এক্সপেকটেশন থাকে যে এসে অ্যানিম্যাল দেখবেন, অ্যানিম্যাল সাইটিং করবেন, তাহলে কিন্তু হতাশ হতে পারেন। কারণ যদি পেয়ে যান সেটা খুবই লাকের ব্যাপার, কিন্তু না পাওয়ার চান্সটাই খুব বেশি। এই ছিল ওভারঅল ব্যাপার, ভালো মন্দ মিলিয়েই। আর এখন ফিরে যাচ্ছি। তো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা। রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আছি, রাস্তায় থাকবো।